নমস্কার, রোমা রানী ব্লগটি আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। মন রানী আমার এখন যাচ্ছি স্কুলে, আর আমরা দুই মাসে যাব একটু আজকের একদম সম্পূর্ণ নতুন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব। তো চলুন আমাদের সঙ্গে। সব দিন তো বাড়ির ভিতরে কাছাকাছি দেখানো হয়, আজকের একটু দূরের দিকে আমরা দুই মাসে যাব আর সব কিছু আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মন যাও। সাবধানে যাও, আর বাইরে বেরোবে না। যাও, ব্যাগটা প্রচুর ভারী। ব্যাগটা ভারী বলেই তো সমস্যা। আমি নিতে আসবো। গাড়ি গাড়ি সাইড হও। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে মা সামনে। হ্যাঁ, দুর্গাপুজোর গন্ধ বেরোচ্ছে না, ওই জন্যই দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। মনির স্কুল চলে গেল। মন এই তো স্কুলের কাছেই দিয়ে এলাম, সামনে স্কুল। ওই এবার গিয়ে এতক্ষণ ঢুকে গেছে। তো আমরা এখন এই ধারে যাবো। এই রাস্তা আজ একটা নতুন জায়গায় চলে এসেছি। হ্যাঁ, একটা নতুন জায়গায় আপনাদের দেখি দেখাবো। বন্ধুদের কি দেখানো যায়। এই একটা স্কুল, এই স্কুলের ফুলের বাগান এইগুলো চারিধারে। ওধারেও আবার ওরা সবজিও লাগিয়েছে। এই সবজি বাচ্চাদের এই সবজিগুলো স্কুলেই রান্না হয়, হ্যাঁ তুলে বাচ্চাদের খাওয়ায়। বাচ্চাদের খেতে দেয় না। হ্যাঁ, কত সবজি লাগিয়েছে, পেঁপে, উচ্ছে, ঝিঙে, কুচি, সব কিছু। এটা পুরো একটা সুন্দর বাগান। দেখাচ্ছে কি বাগানটা। সুন্দর বাগান। এ মাথা থেকে ও মাথা একদম। পেঁপে হয়েছে দেখো কত। হ্যাঁ, এগুলো কি গাছ গো? এই যে চেরা পাতা। কাঁকরোল গাছ নাকি? না না, কাঁকরোল গাছ তো এরকম হয় না। কি ও, গাছ? সবজি নাকি দেখিনি কোনোদিন। গাছটা তো কি গাছ আমি বুঝতেই পারছি না। দেখি বন্ধুদের একটু দেখা, এই গাছটা কি গাছ আমি তো চিনতেই পারছি না। গলগিটে গাছ তো এরকম হয় না। গাছে তো কোনো ফল ফুল কিছুই দেখছি না। দেখাও যাচ্ছে না। বিশাল বড় একটা স্কুল। এটা একটা মানে বেসরকারি স্কুল, কিন্তু স্কুলটা খুব ভালো। চারিদিকের পরিবেশটাও খুব হ্যাঁ। ভালো লাগছে। এর আগে এই সব জায়গায় বহুদিন আসা হয় না। আমি কিন্তু এই ওরা বলবে, কারণ তুমি কোথাও যাও না। এইগুলো দেখতে হেভি, আর নতুন জায়গা, একদম নতুন পরিবেশ। আমি তো একদম মানে এইসব আমি এদিকে আসি, কারণ সাতজেলে ছিলাম দয়াপুরি, আর এদিকে আসা হতো না, আর এদিকটায় আসাও হয় না। কিন্তু পরিবেশটা যে এত ভালো, চারিদিকে গাছ আর গাছ, ভীষণ গাছ, বড় বড় মেহগুনি গাছ, সব মেহগুনি গাছ। গাছের মাথায় শুধু ঘুড়ি বেঁধে আছে। ঘুড়ি তো অনেক বাচ্চারা উড়ায় আর বেঁধে যায়। লাগিয়ে সেই গাছ না? যাই এই গাছ লাগিয়েছে, হ্যাঁ, এই এইগুলো গাছ সাজানোর জন্য বাগান বাড়ি। খুব সুন্দর করে রাস্তার ধারটা সাজিয়েছে। ফুল এখনো হয়নি, সবে লাগিয়েছে। হলুদ গাছ এগুলো না? হুম। দারুণ হয়েছে। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু গাছ আর গাছ চারিদিকে। ঠিক আছে, হুম, খালে জল হয়নি। এই খালে মাছ ধরতে এসেছিলাম না, হ্যাঁ, মাছ উঠিনি। জল কমে গেছে একদম। জল নেই, আমরা যখন আসি অনেক জল ছিল। একদম রাস্তার দুই পাশে গাছ, অপূর্ব পরিবেশ।
খুব ভালো লাগছে, আমাদের বন্ধুদের দেখাতে পারেও আমার খুব ভালো লাগছে। এই দেখো একটা গাছ কি সুন্দর ফুল ফুটেছে চারিধারে। ওই যে দূরে এইদিকে একটা রাস্তা আছে। হ্যাঁ, একটা বসার জায়গা করেছে, পার্ক করেছে। এই যে সবাই বসে আছে, মানুষ বসার জন্যই করেছে বল। মানুষ খুব বসার সুন্দর জন্য। না? ছেলেরা এর ভিতর থেকে ঘুরে আসি, ভালো লাগছে আমার। রবীন্দ্রনাথ ঠাকুর শিশু উদ্যান, খুব ভালো লাগছে না? গ্রাম পঞ্চায়েত। খুব সুন্দর লাগে, হেব্বি পরিবেশ। মাঝখানে মাঝখানে একটা করে গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে ওই যে। বাহ, কবে বানিয়ে। হেব্বি বানিয়েছে, তাই না? চল। খুব ভালো লাগছে। আর ওই যে আই লাভ পিয়ালি খেলা চলছে দেখছি। মাছ দিচ্ছে। কই মাছ? যাবো ওই রাস্তায়, না এই গাড়ি দাঁড়িয়ে আছে, কোথা দিয়ে যাব? ওই ধারে ঘুরে যাবো, চল। ওই ধার দিয়ে ঘুরে যাওয়া যাবে? হ্যাঁ, সব ধারে রাস্তা আছে। আমি ভাবতেও পারিনি যে এরা এত সুন্দর পার্ক দেখতে পাবো, ওর ভিতরে ঘুরে একটু দেখতে পাবো। আমার খুব ভালো লাগলো। এইসব নেট দেশে এর ফলে অল্প অল্প দুটো দুটো মাছ ছেড়েছে, সব তেলা পুঁজি। এইটুকু পুকুরে মাছ। হ্যাঁ, বাবা দেখো এইখানে সবজির বাগান, হেব্বি বাগান। এটা ঝিঙে বাগান, পুরোটাই ঝিঙে বাগান। মাচা করে দেওয়া সব। মাচা করে দেওয়া। মনটা একটু ভালো লাগছে না? মনটা ভালো লাগছে, আমার বন্ধুদের দেখাতে পাচ্ছি। আর একটু তাল বাগান দেখাবো, চলো। তোমার সামনে। চোখ মুখ ফোলাটা মনে হয় কমেছে। আমার ফোলাটা একটু কমেছে, ওষুধ খেয়ে কমে গেছে। আর সত্যি কথা, একটা কথা বলা হয়নি আপনাদের, আমার লিভার কিডনি রিপোর্ট করেছিলাম, তা রিপোর্ট খুব ভালো এসেছে। শুধু আমার সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা, আর কিচ্ছু না। রিপোর্টগুলো সব ভালো এসেছে। দেখো মা, অপূর্ব দেখাচ্ছে। মাঝখান দিয়ে জল আর দুপাশে রাস্তা। হ্যাঁ, ভালো লাগছে না? ভালো লাগছে। এই দড়িটা নিয়ে রেখেছে জাল পাতে, তাই এই দড়িতে জাল বাঁধে, বাঁধে ওই পারে দিয়ে টানে, টানলি জাল এপার ওপার হয়ে যায়, বুঝতে রে? মন করলে এপার থেকে ওপারে যাওয়া যাবে না, কোনো ব্যবস্থা নেই। না, ওই যে যা হচ্ছে তোমার দড়ি বাঁধা আছে না, ওতেই হবে, হয়ে যাবে। আমরা তো পার হতে পারবো না, আমরা ফাঁকও পারবো। নেই, হ্যাঁ, হ্যাঁ। ঘুরে যেতে হবে। দেখা গেল শিব দুর্গা, না? শিব দুর্গা মন্দির। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। শিব মন্দির, বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসে শিব মন্দিরটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো, খুব মনটা ভরে গেল। এইখানে এসে আমার মনটা ভরে গেল। বট গাছের তলায় মাচা করা সব বসে এখানে। হ্যাঁ, এই বট গাছটাই তো মেন। দারুণ পরিবেশ। এই মন্দিরটা ওই সেই দোল উৎসব হয়, হুম। দোল মন্দির এইটা। কোনটা? এই তো, আর ওই তো ওর ভিতরে এইটা, এই রাধা ঘাস কৃষ্ণ। উঠেছে? হ্যাঁ, ও, এইখানে দোল হয়? হ্যাঁ। আর ঠাকুরটা ওই তো মন্দিরে, ওই তালা মন্দির। ও, আমাদের বাড়িতে সব চাঁদা আনতে যাই, কিন্তু কোনোদিন আসা হয়। আসুন, এইটাই তো সমস্যা। আসুন, চল। মন্দিরটা এরকম ঘাস উঠে গেছে, কেউ পূজা টুজা দেয় না পূজা মনে হয়। যখন দেবে আবার ঘাস পরি লাগছে কিন্তু। এই দেখো জলাশয় একটা।
ওই হ্যাঁ এই বাছুরটা মনে হয় সবে সবে হয়ে হয়েছে, কালকের মনে হচ্ছে হয়েছে, হ্যাঁ কালকের হয়েছে সদ্য চাষ। সদ্যজাতক দেখেই বোঝা যাচ্ছে। ওর বাছুরিকে হাত দিতে দেবে না, ও গুতবে। আমি কিচ্ছু করবো না রে মা, আমি কিচ্ছু করবো না, তোর বাছুরি কিচ্ছু করবো না। ওই বাছুরটা সবে হয়েছে নতুন। ওই ওই দেখ, ওই উঠতে পারে না, উঠে গেছে উঠে গেছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে এই জলাশয়, হ্যাঁ খালটা দেখো ঢেউ বয়ে যাচ্ছে হাওয়ায়। দেখছে দেখছে। তুই ছাতা না? এই তোমার তাল বাগান? হুম, আচ্ছা প্রচুর। ওগুলো উঠে যাবে না? এসে গেছি তাল বাগানে, যাচ্ছি তাল বাগানে। বন্ধুদের একটু দেখায় তাল। বন্ধুদের দেখাই তাল বাগানে। এইখানে আমরা তাল গুড়াতে আসতাম আগে, একটা ব্যাগ নিয়ে আসবো, ব্যাগ ভর্তি করে তাল। ওই যে সারি সারি তাল বাগান। হ্যাঁ এখন আর গাছে তাল নেই, সব পড়ে গেছে। হ্যাঁ। ওমা কত হাঁটলে তারপর ওই রাস্তা পাবো। ওই না বাঁধ, দেখ তাল বাগান দেখাও। এই তো তাল বাগান। তাল বাগান, মাথা মাথা তাল বাগান, দেখো এত তাল গাছ। ব্যাগ নিয়ে আসতাম তাল গুড়। আর এখানতে মাঠ আট দিতাম, দাদা বাড়ি যেতাম। এই জায়গাতে হ্যাঁ এই জায়গাটা আট দিতাম, এখানতে এসে। আর এখান থেকে আর দিয়ে কোথায় উঠবে? ওই একদম বাড়ির সামনে হয়ে যেতাম। ওখানে রেল পড়বে না? হ্যাঁ ওই যে বাড়িটার ওধারে তো রেল লাইন, পালিয়ে যাবে। কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে। তাল বাগান। জাল দেয়, ওই দড়ি টানানো, ওরা জাল পাতে। এই হচ্ছে তাল বাগান। আরো সামনে প্রচুর তাল গাছ, শুধু তাল, তাল বাগান। ওই দেখো মাটি কতটা কেটে দিয়েছে জানো তো? ওই জল, মাঠের জল বের করার জন্য। এই হেন্না এই ফল ভাজা করেও খাওয়া যায়। আমরা ফলগুলো একটু ভাতে দেখাও কচিগুলো, বন্ধুরা। এইগুলো হচ্ছে আমরা বলি হেন্নার ফল। এই ফল কচিগুলো ভাতে দিয়ে খায়, এইগুলো ভাজা করেও খায় উচ্ছের মতো। হ্যাঁ হুম, এই না আমরা এরকম হয় খাতাম, তুলতাম, এ তো ভাঙেও না, অত সহজ। এগুলো ভেজে খাওয়া যায়? হুম, উচ্ছের মতন চাকা করে করে। এ তো আরো বড় হবে তো। হ্যাঁ বড় হলে আর খাওয়া যাবে না, কচি এই বেলা জালিতে খাওয়া যাবে। চল, একটা নতুন জিনিস শিখলাম। নতুন জিনিস তোমাদের আরো কত কি শেখাবো। তুমি ছাতা নেও, আমার রোল লাগে না। না তোমার রোজ না না লাগে না না। না, তুমি ছাতা নাও, ছাতা নাও। ছাতাটা তুমি মাথায় না, চড়ানো, আমার তুমি নাও। সমস্যা হচ্ছে না। তুমি নেও। বাগান দে, ঝিঙে গাছ, কই ঝিঙে গাছ? ওই ঝিঙে, শসা, জাত কুমড়ো। যেমন তেমন ভাবে দিয়েছে সেইভাবে হচ্ছে ফল। হ্যাঁ হ্যাঁ হুম তা তাল বাগান, শুধু তাল বাগান, এই না সব তাল গাছ। ওই তাল এখনো ধরে আছে, ওই যে তো পকে পকে পড়ে গাছতলায়, হ্যাঁ ওই তো একটা গাছে তাল আছে। পড়ছে, পকে তুলে নিয়ে যাচ্ছে। খেজুর গাছ তাল গাছ মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ দিনে কথা তো সবাই আমাকে এত ভালোবাসে যে আমার কোনো সমস্যা হলেই আমার বন্ধুরা সবাই লিখতে থাকে, এটা করো ওটা করো। সেটা করে অবশ্য আমার ভালোর জন্য, হ্যাঁ আমি জানি আমার ভালোর জন্যই সবাই আমাকে বলে। কিন্তু সেটা আমি যে যা বলে আমি সবার কথা শুনেই চলি। তো ওই মাঝে মাঝে এই মাছ ধরাটা আমি বন্ধ করতে পারিনি। তাই আগের দিন আবার একটু লোক করে মাছ ধরতে গেলাম, আর এক্ষুনি আর যাবো না। এবার আমি যাবো মা। হ্যাঁ এবার তুমি যাবা, আমি আর যাবো না। তো আমার এত ভালো লাগছে এই রাস্তাঘাটে এসে আমার বন্ধুদের দেখাতে পারে
দেখো একটা মাছের ফিশারি, হাঁস ছুটতেছে, এটা বলো প্রচুর মাছের চাষ। ওইটা ওই দেখো বিশাল বড় মাছের ফিশারি। হ্যাঁ দেখেছ, হ্যাঁ এটা কিন্তু একটা মাছের ফিশারি। হ্যাঁ কলমি শাক ভরে গেছে ওর ভিতর না? হ্যাঁ ওই তো কলমি শাক শুধু। কলমি শাকের বাদা। এগুলো আমার দানা ফেলেছে না? না না, ওই আমি বর্ষাকালে এরকম কলমি শাক হয়। ওই সেই একদিন যে বট গাছের গল্প করেলাম না, যে বটের কাঁচা পাতা আমার মাথার উপর ঝপঝপ করে পড়লো, হ্যাঁ সেই বট গাছটা এই তোমার এই বট গাছতলায় আমি এসে দাঁড়াইছি। বাবা আমার গা তো কাঁটা দিচ্ছে তোমার কথা শুনে, ভয় লাগছে আমার এবার। কিসের ভয়? তাল দেখো পড়ে পড়ে একদম গাছতলায় চলে কাঁচা আসছে। পাতা ঝপঝপ করে পড়ছে তোমার মাথায়। হ্যাঁ এই তাল খাওয়ার লোক হয় না, গাছে পাকিয়ে পড়ে যাচ্ছে। ওই এই ছোট গাছের তাল বলে। হ্যাঁ আর বাদুড়ি খেয়ে বাজারে ফেলে। অন্য দিকে বাজারে বিক্রি হয়, আমরাও মাঝে মাঝে কিনি, তবে খুব কম দামে। সেদিকে ওই গাছতলায় কুড়ানো তাল তো এমনি 10 টাকা 5 টাকা 15 টাকা এরকম দেয়। কিন্তু আমি যখন গাছতলাতে কুড়িয়ে নিয়ে যাই তখন আর কিনতে লাগে না। এই কুল গাছটা ফুল এসে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ ফুল গাছটা দারুণ হয়েছে। আমি যে বট গাছটার গল্প তোমার সঙ্গে করেলাম না, সেই বট গাছ তলায় তোমার আমি নিয়ে যাচ্ছি। এই দেখো দেখ একটা ঠাকুর মনসা ঠাকুর বসিয়ে দিয়েছে। বসে দিয়ে আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করবে না বলো মা? ও হাওয়া দেখো, ভালো লাগছে। দেখো এত অপূর্ব ভালো জায়গা। সুন্দর। তুমি আসো কোনোদিন? আমি না আসলে তুমি আসতে না। এই যে বট গাছটা, যেদিন ওই আমার বাবা ওই যে শিব ঠাকুরটা পেয়েছিলাম, সেই দিন ভোরের বেলা আমি শামুক করতে আইছি। এই খালে বস্তায় করে শামুক নিয়ে যাই। এখানে এখানে এসেছিলে? হ্যাঁ ওইখানটায় জল ছড়ে না, ওই জল ছড়া মুখি কাঁড়ি হয়ে যেত। আর বট গাছতলায় ভোরবেলা এসে দাঁড়াইছি, আর গাছের কাঁচা পাতা ঝপঝপ করে আমার মাথায় পুড়ে চারিধারে ওই অসত্য গাছের পাতা। এবার আমি দাঁড়িয়ে গেছি, আমি বলি কি হলো, আমি তো কিছু বুঝতে পারলাম না, কি কাঁচা পাতা আমার বিড়ে ঘুরে পুড়লো কেন? আমি তো দাঁড়িয়ে গেছি, আমার তো মনে মনে ভয় পাচ্ছে। তারপরে এদিক ওদিক তাকার দেখি খালের ওপারে মানুষ আছে, তখন ভয়টা কেটে গেল। ওই দিন কিন্তু ওই ঠাকুরটা আমি পেয়েছি। যেটা প্রথমবার পেলে? হ্যাঁ ওই যে বড় ঠাকুরটা যেটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ঠাকুরটা ওই দিনই আমি পেয়েছিলাম। এইখান থেকে বাড়ি গেছি। আর কে তোমার কি বলেছিল সেটা কোথায়? হ্যাঁ রাত্রি বলেছিল না যখন ওই শামুক খুঁড়ছিলে তখন নাকি ও দেখেছো? সেই ওই ভোলের মুখে। ও সেটা ওইখানে? হ্যাঁ ও একজন এসে আমাকে বলছে হুম তুমি এখানে শামুক তুলছো, এখানে ও আসে না? আমি বলি ও কে? হুম তো বলছে ও আছে, তুমি ওখান থেকে ওঠো। বলে আমি তাড়াতাড়ি করে জলের থেকে গুঁড়ি মেরে শামুক তুলতে তুলতে ডাঙায় উঠে দেখি সেই মানুষটা আর নেই। এদিক ওদিকে বড় রাস্তা, এমাথা ওমাথা তাকাচ্ছে, আর কোথাও মানুষ নেই। হুম তখন আমার গাটা পুরো কাঁটা দিয়ে উঠেছে। আমি বলি কি হলো, তা কি জানি, সোজা বাড়ি চলে গেছি। এরকম একটা দৃশ্য এই খাল ধারে। যে শুনবে তারই গায়ে কাঁটা হ্যাঁ দেবে। এই দেখো এই যে রাস্তাটা দেখেছো, এই রাস্তাটা কত সুন্দর রাস্তা। এই রাস্তা দেখলে এই পানা পুকুর, ওই খালে পানা ভর্তি হয়ে গেছে। এই মাথাটা দেখো পানা। আমি কিন্তু এসব রাস্তায় একা একা চলে আসি, তোমরা আসো না তাই, কিন্তু অনেক দিন আসিনি। এই রাস্তাগুলো ঢালাই হয়নি তো? আমরা যখন এসেছিলাম মনে হয় না মাটি ছিল অনেক দিন আগে। আমি যখন এই বটগাছতলায় এসেছিলাম তখনও এইসব রাস্তা ঢালাই হয়নি, অনেক দিনের কথা। গোড়ার থেকে পাতা জোরে হাঁটো, খালটা পার হয়ে যায়। এই রাস্তার ধার দিয়ে গাছের ছায়া ছায়া গরুগুলো খাবে, আবার ছায়ায় থাকবে, সেইভাবে গরুগুলো বাঁধা। এই দৃশ্যটা আরো অপূর্ব লাগছে। অপূর্ব। আর এই খালটায় দেখো পানা একদম পুরো ভরে গেছে। এগুলো আমরা বলি কচুরি পানা। কচুরি পানা এইগুলো। এই খালটা পুরো ভরে গেছে, এই মাথাটা। ওদিকে আবার নেই অতটা না, তাই না? হুম এই দিকটা ওইদিকে পুরো ফাঁকা, সবাই জাল টাল পাতে না, হ্যাঁ। পরিষ্কার করে দেয়।
একদম নির্জন জায়গা, কেউ নেই, না কোনো ঘর বাড়ি নেই আশেপাশে। কাঠবেল গাছ তো অর্জুন গাছের ছাল ছাড়াই জানি, এই গাছে ওই নিয়েছে ছাগল গরুতে খুঁড়ে হয়তো খেয়েছিল। এই কটবেল গাছটা দিকে তো কত বড় হয়েছে রাস্তার ধারে, কিন্তু প্রচুর কটবেল হয় বল। এখনো ওই একটা আছে, হয়ে ওই আছে, ওই কটবেল দেখো দেখা যায়। ওই যে এটা বলে করমচা বাগান, এইগুলো সব করমচা গাছ। এই করমচা গাছের ওপর দিয়ে গাছ উঠেছে, এটা পুরোটাই করমচা গাছ। তার ভিতরে আবার ওল গাছ ধুয়েছে। ঘরোয়া লোকে করমচাগুলো পেকে গেছে গাছ। দেখ কি সুন্দর মনোরম পরিবেশ, দেখতেও ভালো লাগে। আর এইসব নতুন নতুন জায়গায় আসলে আমার মনটা ভরে যায়, কারণ জীবনে যেন কি যেন একটা ভেতরে কষ্ট সব সময়ের জন্য হয়, তাও ফুটে বলতে পারি না কি কষ্ট, তাও জানি না। তো যখন এই দূরে আসি, এদিকে ওদিকে দেখি এই সমস্ত, এরা মানুষের সঙ্গে কোনোদিন বেইমানি করতে পারে না। এই গাছ, এই আকাশ, এই বাতাস, এরা খাঁটি। এদের সঙ্গে চলা, এদের সঙ্গে কথা বলা, এগুলো যেন খুব মনোরম পরিবেশের ভিতরে পড়ে, আর খুব ভালোও লাগে। এর মতন শান্তি আর নেই পৃথিবীতে। ছাতাটা টানিয়ে নাও মা, রোদ লাগছে না, আনন্দে আমি ভরে গেছি। ভালোই রোদ আছে। এই যে একটা বাঁশ ঝাড়, বেল ভোট। সামনে রাস্তা পেয়ে গেছি মা। এই রাস্তাটাও দেখছি ঢালাই। ও মা, ওই রাস্তায় যাবো কি করে? কাদা তো। কোথায় কাদা? ওই না ওপারে রাস্তা, ও কাদা কিচ্ছু না। ওই তো একটু কাদা। জায়গা কাদা, তারপর ওদিকে একদম পুরো। দেখো এটা পুরো নারকেল বাগান, এগুলো তেঁতুল গাছ, আর এই ভেতরটায় পুরো নারকেল বাগান। ও এইখানটা এসে আমার শান্তি হচ্ছে যেন। এটা একটা পুরো শান্তির জায়গা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে মনে হচ্ছে একটু বসে থাকি গো। কত মোটা গাছ। পুরো শান্তির জায়গা। অনেক পুরনো গাছ বলে এগুলো মা। দেখো গাছটা কিভাবে হয়েছে, দেখো খাঁচ কাটা মাঝখান দিয়ে। এটাটা আছে পুরোটা নারকেল বাগান, দেখো এই দেখো পুরোটা নারকেল বাগান। এটাকে সবাই বলে কোথায় যাচ্ছ, বলে এই নারকেল বাগানে যাচ্ছি। এটা এটা হচ্ছে নারকেল বাগান, এই মাথা মাথা শুধু নারকেল। তো অত দূর তো আর এখন যাবো না, নারকেল হয়েছে কিছু কিছু গাছ। আর দেখানো যাবে না। চলো বাড়ির দিকে রওনা দেবো। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। এই রাস্তাটা পার হয়ে ও পারে যাচ্ছে, এবার বাড়ির দিকে যাব। খাল পার হচ্ছি আমরা, হ্যাঁ খাল পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, খালটা পার হয়ে যাচ্ছে। এধারে এই খাল, ওই যে সামনে এ কাঠপোল। মাথা মাথা খাল, ওই খালে দেখো কারা জাল দিচ্ছে। ওটা পোল দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই পোল পার হয়ে যায় মানুষ। আমরা এখন এই এই রাস্তা ধরে চলে যাব। কাদা প্রচুর, যেতে পারবে? কাদা আর নেই, রোদ ছাড়া। মাটির রাস্তা দিয়ে চলেছি এবারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে মেঠো রাস্তা, আমাদের চলার পথ। গাদা দেখো মা, খড়ের গাদা কিভাবে বেঁধে রেখেছে ছোটা দিয়ে। গরুর জন্য গুছিয়ে রেখে। মধুর হাওয়া, অপূর্ব। দেখো ও দারুণ লাগছে, হ্যাঁ, দারুণ পরিবেশ তৈরি হয়েছে। আহ কি শান্তি। তাল গাছে তাল নেই তো। হ্যাঁ, দাঁড়াইলে মাথায় পড়তে পারে। এদিকে সরে আসো, তাল বাগানে এসে গাছতলায় বসতে হবে না। ছায়ার দিকে হাঁটা দেখে একটু বসে
বসার জায়গা আছে? আছে, এখানে সব গরু বাঁধে আর এই খাবারের জায়গা করেছে সব। এই যে ছায়া আছে, হুম, তাই জন্য কিন্তু এখানে গরু খেতেও সুবিধা। এই কোষানো খড় গরুর দেয়। ওই তো এখানে তাল দিয়ে দিয়েছে গোবরের সঙ্গে, ওই আটিতে শাঁসালি খাবে তাই। হ্যাঁ, এই দেখো সবুজে সবুজ। হ্যাঁ, এটাই বসবো। বসো, জুতোটা কাদা জুতো। এখনো অনেকটা রাস্তা হাঁটতে হবে, তারপর বাড়ি পাবো। ঠিক আছে, তাই হাঁটবো। ওই তাল গাছটার গোড়ায় গিয়ে বসি। চলো। একটা গাছতলায় এসে দাঁড়িয়ে পড়েছি, এখানে বসতে সাহস হচ্ছে না। আমাদের দেশে আবার একটু একটু কুচু কুচু চিনের জন্য, ওই ভয়ে সকালে একটু বৃষ্টি হয়েছে তো, ওই জন্যই বসতেই পারতেছি না। তো দেখছেন তো চারিদিকে কি সুন্দর জঙ্গল আর কি মনোরম পরিবেশে দাঁড়িয়ে আপনাদের দেখালাম, আমিও দেখলাম, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।